মাদুরোর শাসনের শেষ দিকে কলম্বিয়ার শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। তালিকায় ছিল দেশটির প্রেসিডেন্টও। ক্ষমতার পট পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞাও প্রত্যাহারের পথে আমেরিকা। মঙ্গলবার ওভাল অফিসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সাথে এক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান ট্রাম্প। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। Yeah, we did. We worked on it and we got along very well. He and I weren't exactly the best of friends. শুধু নিষেধাজ্ঞা নয়, পেট্রো ট্রাম্প বৈঠকে আলোচনা হয়েছে নানা প্রসঙ্গে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার তথ্য না মিললেও ট্রাম্প উল্লেখ করেন তাদের এই বৈঠকটি খুব ভালো ছিল। কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে প্রথমবারের মতো দেখা করেছি। আমাদের মধ্যে অনেক বিষয় নিয়েই আলাপ হয়েছে, এর মধ্যে নিষেধাজ্ঞার বিষয়টিও ছিল। আমাদের বৈঠকটি খুব ভালো ছিল। এদিকে ট্রাম্পের সঙ্গে একমত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। একই দিন আরেক সংবাদ সম্মেলনে দুজনের বৈঠকটি ইতিবাচক ছিল বলে উল্লেখ করেন তিনি। পেট্রো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন তার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা যুক্তিসঙ্গত নয়। আমরা ঐতিহাসিকভাবে সাংস্কৃতিক দিক থেকে অনেক আলাদা হতে পারি, কিন্তু যা আমাদের ঐক্যবদ্ধ করে তা হলো স্বাধীনতা। আমাদের মধ্যে নিষেধাজ্ঞা সহ নানা বিষয় নিয়ে কথা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন আমার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে তা যুক্তিসঙ্গত নয়। এর আগে গত অক্টোবর মাসে মাদক প্রবেশ বন্ধ করতে ব্যবস্থা গ্রহণে রাজি হননি এমন অভিযোগ তুলে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। তারও আগে বাতিল করা হয়েছিল পেট্রোর আমেরিকান ভিসা। মাদুরো সরকারের পতনের পর গত মাসে পেট্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।